অ্যামেজিং সেন্টেন্স মেকিং স্ট্রাকচার আরও একটি পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তাহলে চলো দেখা যাক আজকের পর্বে আমাদের কোন স্ট্রাকচারটি থাকছে। ওকে মাই ডিয়ার লার্নার্স, নো মোর ওয়েট, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক সময় বলি না যে আমি কাজটি করতে সক্ষম, আমি কম্পিউটার চালাতে সক্ষম, বাইক চালাতে সক্ষম, আমি ক্রিকেট খেলতে সক্ষম, আমি বিদেশ যেতে সক্ষম। এই যে বাংলা বাক্যের শেষে যদি সক্ষম কথাটি লেখা থাকে, তাহলে সেই বাক্যগুলো কীভাবে আমরা ইংরেজিতে করব, সেই স্ট্রাকচারটি আজকে আমরা এই পর্বে শিখব। তাহলে চলো আমরা স্ট্রাকচারটি স্ক্রিনের উপর দেখে নিই। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইবল টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। আবার বলছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইবল টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম। এই যে দেখো, বাংলা বাক্যের শেষে সক্ষম কথাটি লেখা আছে। তাহলে এই বাক্যের সাবজেক্টকে আমি, আই, এরপরে বি ভার্ব, এরপরে কি বসে এম, তাহলে আই এম। এরপরে কি দিব, এইবল টু, তাহলে আই এম এইবল টু। এই সেন্টেন্সের ভার্ব কোনটা, কঠোর পরিশ্রম করা। তাহলে আই এম এইবল টু ওয়ার্ক হার্ড, আই এম এইবল টু ওয়ার্ক হার্ড। অথবা আমরা বলতে পারি আই এম এইবল টু ডু হার্ড ওয়ার্ক, আই এম এইবল টু ডু হার্ড ওয়ার্ক। আই এম এইবল টু ওয়ার্ক হার্ড অথবা আই এম এইবল টু ডু হার্ড ওয়ার্ক। আমরা বিদেশ যেতে সক্ষম। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, উই, এরপরে বি ভার্ব হবে আর, তাহলে উই আর এইবল টু গো অ্যাব্রোড, উই আর এইবল টু গো অ্যাব্রোড। তুমি কবিতা লিখতে সক্ষম, তুমি কবিতা লিখতে সক্ষম, ইউ আর এইবল টু রাইট পোয়েম। তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম, তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম, দে আর এইবল টু স্পিক ইন ইংলিশ, দে আর এইবল টু স্পিক ইন ইংলিশ। সে ইন্টারনেট থেকে ডকুমেন্ট খুঁজতে সক্ষম। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি ইজ এইবল টু, ভার্ব হচ্ছে খোঁজা, তাহলে ফাইন্ড, হি ইজ এইবল টু ফাইন্ড ডকুমেন্টস ফ্রম ইন্টারনেট, তাহলে হি ইজ এইবল টু ফাইন্ড ডকুমেন্টস ফ্রম ইন্টারনেট। রনি বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে সক্ষম। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হবে রনি, এরপরে বিভার্ব হবে ইজ, তাহলে রনি ইজ এইবল টু help the flood affected people, Ronnie is able to help the flood affected people. আমার বন্ধু বাংলা শিক্ষা দিতে সক্ষম, আমার বন্ধু বাংলা শিক্ষা দিতে সক্ষম। তো সাবজেক্ট হচ্ছে আমার বন্ধু, মাই ফ্রেন্ড ইজ এইবল টু, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে শিক্ষা দেওয়া, টিচ, কি শিক্ষা দিতে সক্ষম, বাংলা, তো টিচ বাংলা। মাই ফ্রেন্ড ইজ এইবল টু টিচ বাংলা, মাই ফ্রেন্ড ইজ এইবল টু টিচ বাংলা। কেউ একজন সাঁতার কাটতে সক্ষম, সামওয়ান ইজ এইবল টু সুইম, কেউ একজন সাঁতার কাটতে সক্ষম, সামওয়ান ইজ এইবল টু সুইম। সে দ্রুত দৌড়াতে সক্ষম, হি ইজ এইবল টু রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে সক্ষম, হি ইজ, অথবা আমরা বলতে পারি শি ইজ এইবল টু রান ফাস্ট। কেউ একজন সেখানে যেতে সক্ষম, কেউ একজন সেখানে যেতে সক্ষম, সামওয়ান ইজ এইবল টু go there, someone is able to go there. Okay, my dear learners, আশা করি আমরা আজকের স্ট্রাকচারটা বুঝতে পারছি যে বাংলা বাক্যের শেষে যদি সক্ষম কথাটি লেখা থাকে, তাহলে আমাদের এইবল টু দিয়ে বাক্য করতে হবে এবং এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইবল টু প্লাস V1 প্লাস এক্সটেনশন।